পাতাটা। এক গ্লাস, এটা ফাইনাল। এইরকম বন্ধুরা খাবার রেডি, তো এখনো দেওয়া হয়নি। এই যে সব আমি রেডি করে রাখলাম। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সবিতা কুয়েলি ওয়ান চ্যানেলে আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। আজও হচ্ছে মঙ্গলবার, আজ জন্মাষ্টমীর পরের দিন, তো নন্দ উৎসব। তো আমার সাধ্য মতো আমার গোপুসোনাদেরকে নন্দ উৎসবের দিনে ভোগ রান্না করে দেব। তো এদিকে সকালে ঘুম থেকে উঠে সব কাজ গুছিয়ে নিয়ে চান টান করে ওদেরকে ঘুম থেকে তুলে খাবার দিয়ে দিয়ে তারপরে এই যে এখন এসে গেছি রান্না করতে দুপুরের। আর এখন বেজে গেছে কটা জানো? তো এখন বেজেছি 10:30। আর এখন থেকে আমার ব্লগটা শুরু। তো আজকে ভোগ রান্না করব। ভোগ বলতে বেশি সেরকম কিছু করব না, আমার সাধ্য মতো যেমন পারবো। তো পোলাও বানাবো, আলুর দম, শাহি পনির, চাটনি, মিষ্টি, পাঁপড়, পায়েস এইসবই হবে। আর আমার মেয়ে আমাকে হেল্প করে দিচ্ছে, ওই সকালবেলায় গাছে ফুল তুলে মালা গেঁথেছে। তো টগর ফুলের মালা গেঁথেছে আজকে নিজের হাতে, ওগুলো আজকে পরাবে। আর এদিকে আমি রান্না করছি, তো আজকে ও স্কুলে যায়নি, তো হেল্প করে দিচ্ছে। যেহেতু দুপুরে ওদেরকে আমার গোপীসোনাদেরকে ভোগ দিব এবার। তো ওই দেখো কাজু বাদামটা বাড়ছে। তো আমাদের এমনিতে মিক্সার মেশিন আছে, আমরা যেটাতে করি, যেহেতু ঠাকুরের জন্য রান্না হচ্ছে। তো আমার রান্নাঘরটা আমি সিঁড়ির নিচটাতে করেছি। আর মশলা বাটার জন্য এই শিল বাটা আছে, ওইটা দিয়ে বেটে দিচ্ছি। তো কী করবো বলো তো, এটাতে আদা বাটা আর লঙ্কা আর টমেটো আর কাজু বাদাম বাটা এখানে বাড়ছে। তো অনেক দিন ধরে ওইটা পড়ে আছে, ইউজ করাই হয়নি, ওই ঠাকুরের কাজের জন্য লেগে গেল। তো ভালো হলো, তো ভালোই লাগলো মশলা বাটতে। তো আমার মেয়ে এরকম কোনোদিন মশলা করেনি, যা করেছে মিক্সচার মেশিনে করে দিলে ও করে নেয়, আর এরকম করেনি। তো আজকে কি কি রান্না হবে দেখো, পনির মেয়ে দিয়েছি, ও কাটবে। আর এদিকে আলুর দম করেছি দেখো, ঝাল ঝাল করে। তো কাঁচা লঙ্কা, টমেটো, আদা বাটা, জিরে বাটা সব এগুলো দিয়ে করেছি, আর হলুদ লঙ্কা গুঁড়ো যেগুলো রাখে। তো এই সবজিগুলো আজকেই সকালে আনা করেছি, যেহেতু আজকে রান্না করব। তো বাড়ি যেগুলো আছে সেগুলোই হাত দিইনি, এগুলো নিয়েই করছি। সব তেল মশলা বলে সাদা তেল দিয়ে করবো আর ঘি দিয়ে করবো। দেখো আলুর দম আমার হয়ে গেছে, তো ম্যাগি মশলা দিয়ে দিলাম। ম্যাগি মশলাটাতে কিন্তু নিরামিষই থাকে। তো আর এদিকে পনিরটাও বসিয়ে দিয়েছি। তোমরা কেমন করে ভোগ দাও তো আমাকে প্লিজ কমেন্ট করে জানাবে। তো আমরা যেহেতু গোপুসোনা রেখেছি, আমরা এরকম নন্দ উৎসবের দিনে ভোগ রান্না করি। আর এমনি 12 মাস কিন্তু আমরা ভোগ বা সব রান্না করে দিনে, যেহেতু আমরা ফল টল এইসব দিয়ে উম, ফল টল দিয়ে থাকি বেশিরভাগ। তো এদিকে রান্না কমপ্লিট হয়ে গেছে, তো আমি আমার আহ, শাড়িটা পরে চলে এলাম, দিয়ে খাবার রেডি করে নিয়েছি। এরকম ভোগটা সব তুলসী পাতা দিয়ে দিয়েছি। তো আমার মেয়েও যেহেতু ব্রেড পাঁপড় খেতে ভালোবাসে, সেই জন্য ওদেরও জন্য ব্রেড পাঁপড় করে দিলাম। আর এদিকে এখন খেয়ে ভোগ দিব। তো আরেকবার নতুন আরেকটা ড্রেস সেটা পরিয়ে দেবো, ম্যাচিং ম্যাচিং করা। এদিকে দেখো ড্রেস পরিয়ে রেডি করে বসিয়ে দিয়েছি, এখন ভোগ দিব। আর এখন বেজে গেছে 12:30টার মতো বেজে গেছে। তো মেয়ে রেডি করে দিল, আর একটুখানি সেন্ট স্প্রে করে দিল। কেমন লাগছে বলো তো আমার দুটো রাজপুত্রকে? খুব সুন্দর লাগছে। তো মালাগুলো নিজের হাতে বানিয়েছে আমার মেয়ে, আরো ভালো লাগছে। কালকে মানে জন্মাষ্টমীর দিনে একটা রজনীগন্ধার মালা আর গোলাপ ফুল দিয়ে করেছিল, আজকে ও নিজে করেছে টগর ফুল আর হচ্ছে নীলকণ্ঠ ফুল দিয়ে। তো রেডি করে নিয়ে একটুখানি আয়না দেখি নিচে কেমন সাজুগুজু করেছে। আর এইদিকে দেখো আমি প্রদীপ সব জ্বেলে নিচ্ছি, পঞ্চপ্রদীপ আর দিয়ে আরতি করবো যেহেতু, আর কর্পূর দিয়ে। আর ঘিয়ের প্রদীপ জ্বেলে রেখেছি, আর এমনি তেলের প্রদীপ যেটা জ্বলে ওইদিকে দেখতে পাচ্ছি, ওই ঘিয়ের প্রদীপ। তো আমরা আমার নিজের মন প্রাণ দিয়ে করি, আমার ভালো লাগে এরকম করে আরতি করতে, সেবা করতে, তাই আমি এরকম করছি। সব ঘি দিয়ে করলাম, পঞ্চপ্রদীপ, ধূপ, কর্পূর, জলশঙ্খ, তারপরে যে পাখাগুলো হয় না ময়ূর পালকের পাখা,
চাম্মড় এইসব দিয়েই করে নিচ্ছি। আরতি পঞ্চ কি বলে পঞ্চ ধূপ দ্বীপ দিয়ে আরতি করতে হয়, তো সেটাই করলাম। তো এদিকে এখন আমি দেখো ভোগটা মাখিয়ে দিচ্ছি, দিয়ে ওদেরকে একটুখানি খাইয়ে দেবো। ওরা তো ছোট যেহেতু বাচ্চা, ওরা তো খেতে পারবে না সেরকম। তো আমি খাইয়ে দেই একটু, তারপর ওদের কাছে রেখে দেবো, ওরা তারপরে একটুখানি খেয়ে নেবে। তো আমি আগের একটা ব্লগ ভিডিও ছেড়েছি জন্মাষ্টমী স্পেশাল ব্লগ। এত কষ্ট করে কেক বানিয়ে আমার গোপুসোনাদের জন্য কেক কাটালাম, করলাম, কিন্তু দেখি সেই ভিডিওটাতে কোনো ভিউসই নেই। এত বড় মানে মেহনত করলাম এত কিছু, একটা ভিউস হয় নাকি, এতটাই খারাপ বানিয়েছি ভিডিওটা, সেটা আমার খুব খারাপ লাগলো। তো ভিডিওটা এখানেই শেষ করছি, গোপুসোনাদের খাওয়া দাওয়া কমপ্লিট। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করে দিও, শেয়ার করে দিও, আমার পাশে থাকার অনুরোধ রইল। তবে যে সকল বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করেছো বা আমাকে সাপোর্ট করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা করোনি তারা প্লিজ আমাকে করে দিও। আর নতুন বন্ধু হয়ে থাকে প্লিজ সাপোর্ট করো, পাশে থাকার অনুরোধ। সবাইকে টাটা বাই, দেখা হচ্ছে পরের ব্লগে। সবাইকে গুড নাইট।